সুতিতে জমি লিখে না দেওয়ায় ঘুমন্ত অবস্থায় মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শনিবার রাতে ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সুতির কাশিমনগরে। মৃতার নাম আরমানি বিবি, বয়স 70। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। গুণধর ছেলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘরে মোবাইল দেখছি, আমার ভাতিজি ঘুমিয়েছিল আমার মায়ের কাছে। আমার মা বলে বলছে যে আচ্ছা সর ওকে। তখন আমার ভাই বলছে যে মার্ডার করেছে, ওই বলছে কি যে এই আলো তুই চলে আয়, বলছে তুই চলে আয়, তা আমি যাবো না, বুবুর কাছে ছুটবো দিয়ে। তখন আমার মাকে উঠিয়ে তখন মারতে গেল। জানা গিয়েছে শুধু জমি নয়, মায়ের আবাস যোজনার টাকা, ঘরের মালপত্র সব নিজের নামে লিখে নেওয়ার জন্য বহুদিন ধরেই মাকে চাপ দিত ছেলে মংলু শেখ। এই নিয়ে অশান্তিতেও চলছিল তাদের মধ্যে। এর মধ্যে জমির একাংশ মেয়ে সন্তানের নামে লিখে দিয়েছিলেন আরমানি বিবি। তাতেই আরো ক্ষেপে ওঠে মংলু। অভিযোগ, এরপরই শনিবার রাতে 10টা নাগাদ ঘরে ঢুকে মাকে ইট দিয়ে থেতলে খুন করে নিজেরই ছেলে মংলু শেখ। ঘটনার পরপরই পালায় মংলু। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। জমি জায়গা না, গরিব মানুষ খাতে খায়। মা তার কারণে কি ছেলে মেরেছে? আধ গাঠা দিয়েছে মালার জন্য, মালা বাকি ছিল। কে লিখে দিয়েছে? আমার মা। কাকে লিখে দিয়েছিল? আমার বোনকে। আপনার বোনকে লিখে দিয়েছিল জায়গায়? ওই জায়গার কারণে কি এই মার্ডার? জায়গার কারণে মারা না, জায়গার কারণে মারা না। আপনার বোনকে লিখে দিয়েছিল? 1.5 কাঠা, আধ গাঠা, 1.5 কাঠা মাটি, আধ গাঠা লিখে দিয়েছে। আপনার বোনকে লিখে দিয়েছিল? আচ্ছা, সেই কারণে কি আপনার ভাই তার রাগ, এই জায়গা লিখে দেওয়ার কারণে কি রাগটা ওর উঠেছে? মন খবর ওই জানছে, আমরা তো আর জানছি না। এর আগেবার কি কোনো কিছু ঝামেলা হয়েছিল? এর আগে দুবার হয়েছে ঝামেলা, দুবার মেরেছে। কি নিয়ে হয়েছিল তখন? তখন টাকা মেরেছে, তখন টাকা করে ঝামেলা হচ্ছে। কি টাকা নিয়ে? বাড়ি পড়া টাকা 1,20,000 পেয়েছিল। তো আমার মায়ের অ্যাকাউন্ট নাম্বার ছিল না। তখন আমার মা বলছে কি আমি গরিব মানুষ, তো আমার এত ব্যারাম স্যারাম আছে, তো কিছু দেওয়া না আমাকে। তো বলছে কি যে টাকা দিব না, আমার নামে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আমি টাকা দেবো না। ওই একটা গন্ডগোল। ওই টাকা নিয়েই ঘটনা। সে আগেকার রাগটা কি উঠেছে? আগেকার রাগে উঠেছে? আগেকার রাগে মনে আছে। আমার মা তো বেড়ি সেড়ি বাঁধতে পারে না, অত বয়স্ক মানুষকে বেড়ি চলবে, চলে না বেড়ি। তো যখন টাকা চাইতে গেছে মনে হয়